আচ্ছা, আজকের ক্লাসে আমরা পিপিএম এর ম্যাথ প্র্যাকটিস করব। তো পিপিএম এর ম্যাথ প্র্যাকটিস করার আগে আমি একটু ফর্মুলাগুলি লিখে দিতে চাই পিপিএম এর। এই ফর্মুলাগুলি কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এই ফর্মুলাগুলি যদিও আমি ক্লাসে শিখাইছি, তারপর আমি এখন এখানে কেন লিখে দিব? যাতে তোমার ম্যাথগুলি করতে একটু হলেও যেন সুবিধা হয়। ওকে? চলো ১ নাম্বার যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে পিপিএম। মনে রাখবা ১ পিপিএম মানে হচ্ছে ১ পিপিএম মানে হচ্ছে ১ মিলিগ্রাম পার লিটার। ওকে? তার মানে ১ মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে পারলেই কিন্তু ১ পিপিএম হয়ে যাবে। ২ নাম্বার সূত্র যেটা মনে রাখবা সেটা হচ্ছে পিপিবি। ১ পিপিবি, ১ পিপিবি বলবো না, শুধু বলবো পিপিবি কে যদি কনভার্ট করতে হয়, কোনো কিছুকে যদি পিপিবি তে কনভার্ট করতে হয়, তাহলে শুধু তুমি পিপিএম এর সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ করে দিবা। মনে রাখতে পারবা? আরেকটা হচ্ছে পিপিটি, পার্টস পার ট্রিলিয়ন। পিপিটি, পিপিটি তে যদি কনভার্ট করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে পিপিএম এর সাথে গুণ করতে হবে 10 টু দি পাওয়ার 6 বা পিপিবির সাথে গুণ করতে হবে 10 টু দি পাওয়ার 3। এই তিনটা ফর্মুলা যদি তুমি মাথায় রাখো তাহলে ইনশাল্লাহ তোমার এইখানের আর আহামরি কোনো প্রবলেম হবে না। ওকে? ওকে, চলো এবার আমরা ফার্স্ট ম্যাথটা স্টার্ট করি। খুবই সিম্পল ম্যাথগুলা। দেখো আমি ফার্স্টে অনেকগুলি ম্যাথ করা দিব ইনশাল্লাহ। এই দেখো আমি অনেকগুলি ম্যাথ করা দিব, এরপরে দেখো এই যে এখান থেকে এইচডব্লিউ দিয়ে দিব। এই দেখো এগুলি সবগুলি তোমার এইচডব্লিউ থাকবে। ক্লিয়ার? এই দেখো এখানে প্রায় কত অনেকগুলি ম্যাথ আছে, 11, 12, 13, 14, 15, 16 এরকম করে 18 পর্যন্ত আছে 11 থেকে। সো তুমি যদি এইচডব্লিউ করো এবং এই ম্যাথগুলি ভালো করে প্র্যাকটিস করো, আমার বিশ্বাস আর কোনো প্রবলেম থাকবে না তোমার। ওকে, দেখো প্রথম প্রশ্ন আমি দিছি 10% মাত্রার সোডিয়াম কার্বনেট এর একটি দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? আচ্ছা মনে পড়ে মোলারিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? মোলারিটিকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করতাম। মোলারিটি হচ্ছে ঘনমাত্রা আর কি, ঘনমাত্রা। মোলারিটি হচ্ছে ঘনমাত্রা। ওই ঘনমাত্রার একককে আমরা মোলারিটিতেও মাপতে পারি, আবার পিপিএমেও কিন্তু মাপতে পারি। ঘনমাত্রা আমি আরেকবার বলি, ঘনমাত্রার একককে আমরা মোলারিটিতেও মাপতে পারি, পিপিএমেও মাপতে পারি। কথা কি বুঝতে পারছি স্যার? তো মোলারিটিকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করতাম এবং আচ্ছা এই সূত্রটাও না এখানে লিখে দিই, এই সূত্রটাও কাজে লাগবে। এই সূত্রটাও কাজে লাগবে। 4 নাম্বার সেটা হচ্ছে কোথাও যদি বড় হাতের এম লেখা থাকে, কোথাও যদি বড় হাতের এম লেখা থাকে তার মানে বুঝবা বড় হাতের এম মানে হচ্ছে মোল পার লিটার। মনে থাকবে তো স্যার? বড় হাতের এম যদি কোথাও লেখা থাকে তার মানে হচ্ছে মোল পার লিটার। ওকে? আচ্ছা, ওকে ডান। এবার এটাকেও যোগ করে দিই। ওকে, আচ্ছা দেখো স্যার, তাহলে কোথাও যদি লেখা থাকে 10 মাত্রার সোডিয়াম কার্বনেটের দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে নির্ণয় করো। তার মানে 10 মাত্রা মানে কি, এই কথাটার মানে তোমাকে বুঝতে হবে। আমি কিন্তু আগেই তোমাকে বলে রাখছিলাম কিন্তু ম্যাথ প্র্যাকটিস করার করানোর সময়, এই টপিকটা বোঝানোর সময় 10% মানে হচ্ছে বুঝায় 10% ডাব্লিউ বাই ভি। মনে নাই? কোথাও যদি কোনো কিছু লেখা না থাকে মনে রাখবা সেটা কি হবে? ডাব্লিউ বাই ভি। এবং ডাব্লিউ বাই ভি মানে কি? তাহলে 10% ডাব্লিউ ভি মানে হচ্ছে 100 মিলিলিটারে সোডিয়াম কার্বনেট Na2CO3 এর পরিমাণ কি স্যার বলতো? 10 গ্রাম, তাই না? এখন দেখো তো আমাকে বলছে ঘনমাত্রা মোলারিটি এককে নির্ণয় করতে, তাই না? মোলারিটি মানে কি স্যার? মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার, তার মানে আমি পদার্থের পরিমাণটাকে নিয়ে যাব মোলে, আর মানে দ্রবণের আয়তনটাকে নিয়ে যাব লিটারে। তো পার লিটার মানে কি 1000 মিলিলিটার না স্যার? পার লিটার মানে কি 1000 মিলিলিটার না? তার মানে এই 100 মিলিলিটারকে 1000 মিলিলিটারে কনভার্ট করতে হবে। কথাটা কি বুঝছো? আমি আরেকবার বলি, মোলারিটি মানে কি মোল পার লিটার। এই যে মোল পার লিটার, তার মানে পদার্থের পরিমাণ। এই দেখো পদার্থের পরিমাণ কিন্তু এখানে গ্রামে আছে, গ্রাম থেকে এটাকে নিয়ে যেতে হবে মোলে। আর আয়তন দেখো 100 মিলিলিটারে আছে, 100 মিলিলিটার থেকে 1 লিটারে নিয়ে আসতে হবে। 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। কথা কি ক্লিয়ার? তাহলে চলো এটাকে আমরা 1000-এ কনভার্ট করি।
তাহলে 1000 মিলিলিটারে সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত হবে বলো তো স্যার? এইখানে হবে হচ্ছে গিয়ে, আমি গ্রামটাকে আরেকটু ছোট করে লিখি, 10 ইন্টু 1000টা উপরে উঠে যাবে আর 100টা নিচে চলে আসবে, তাই না? ভুল করছি কিছু? না, ভুল করি নাই। এত কি আসবে? এত গ্রামে আসবে। গ্রাম পার লিটার কিন্তু। পার লিটার কেন? কারণ আমি 1000 মিলিলিটারের হিসাব করছি। 1000 মিলিলিটার মানেই তো পার লিটার। 1000 মিলিলিটার মানেই তো পার লিটার। ক্লিয়ার স্যার আমার কথা? এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে 2টা শূন্য কাটা, 2টা শূন্য কাটলে কত থাকে? 10। 10 দশন কত হয়? 100। তাহলে 100 গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার থেকে এটা কিসে নিয়ে আসবো? মোল পার লিটারে নিয়ে আসবো। একটু ওয়েট করে, আমি এক কাজ করে আমি নিচেরটাকে একটু নিচে নামায় দিই। এই ম্যাটটাকে একটু নিচে নামায় দিই। ওকে, এটাকেও আর একটু নিচে নামায় দিই। আচ্ছা, এবার দেখো 100 গ্রাম পার লিটারে আসছে। আমি বলছি মোলারিটিতে আনতে। মোলারিটি মানে তো মোল পার লিটার। তাহলে গ্রামকে মোলে নিয়ে যেতে হবে। বাবা তোমরা কি এটা 9 10 এ থাকতে করো নাই? গ্রামকে মোলে নিতে হলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। তার মানে 100, আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? আমরা সবাই জানি কিন্তু 106। কেমনে বলো তো? সোডিয়ামের হচ্ছে 23, 23 ইন্টু 2। আর কার্বনের কত? কার্বনের হচ্ছে 12। অক্সিজেনের কত? 16 ইন্টু 3। এই সবগুলি মিলে হিসাব করলে মোট আসবে 106। এগুলি মুখস্থ হয়ে যায় কিন্তু একটা টাইমে করতে করতে। 106 গ্রাম। তারপরে নিচে হবে 106। এবার কিসে চলে আসবে? যেহেতু আণবিক ভর দ্বারা ভাগ করছি, মোলে চলে আসবে। তাহলে মোল পার লিটার। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার 100কে 106 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখি কত থাকে। একটু ওয়েট করো, আমি ক্যালকুলেটরটা বের করে নেই। 100 ডিভাইডেড বাই 106, 106 না? হ্যাঁ, আসবে হচ্ছে 0.0943 এত কি হবে? মোল পার লিটার মানে কি স্যার? মোল পার লিটার মানে কি? মোলারিটি না? এই দেখো, মোল পার লিটার মানেই তো মোলারিটি। তো দেখো আমি এখানে মোলারিটি লিখে ফেলছি। আমি কি বুঝতে পারছি বাবা? আশা করি তুমি বুঝছো। চলো পরের ম্যাথগুলো আমি খুব দ্রুত করে দিই। প্রথম ম্যাথের অ্যান্সার শেষ, পরের ম্যাথটা করি তাহলে। পরের ম্যাথটা বলছে 0.1 মোলারিটি ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণের ঘনমাত্রাকে পিপিএম এককে নির্ণয় করো। 0.1 মোলারিটি দেওয়া আছে, এটাকে আমাকে পিপিএম এ বের করতে বলছে। তাহলে দেখো তো স্যার, এটা খুবই সহজ, আমি তোমাকে করে দিই। তাহলে তুমি লেখো ঘনমাত্রা কত? 0.1 মোলারিটি ইকুয়াল টু, এটার মানে কি বাবা? 0.1 মোলারিটি মানে কি? 0.1 মোল পার লিটার। বুঝো না এটা কিভাবে আসছে? এই যে মোলারিটি মানেই তো মোল পার লিটার, মোলারিটি মানেই তো মোল পার লিটার, তাই না? তাহলে 0.1 যেহেতু মোলারিটি, মোলারিটির বদলে আমি লিখলাম মোল পার লিটার। এবার দেখো তো স্যার, আচ্ছা আমি এক কাজ করি, এগুলিকে না আরো অনেক নিচে নামাই দিই, আমার লিখতে কষ্ট হচ্ছে। একটু ওয়েট করো স্যার। ওকে, ডান। দেখো তাহলে 0.1 মোলারিটি, এটাকে পিপিএম এ বের করতে বলছে, পিপিএম এ বের করতে বলছে। পিপিএম মানে কি স্যার? পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। দেখো তো স্যার, একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। বিষয়টা হচ্ছে আহ, তোমার কিন্তু এইখানে অলরেডি পার লিটার কিন্তু চলে আসছে। কারণ দেখো পিপিএম এ প্রকাশ করতে হবে, পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার, এখানেও পার লিটার আছে, এখানেও পার লিটার আছে। তাহলে পার লিটার কিন্তু চলে আসছে। সরি, পার লিটার যেহেতু চলে আসছে, তাহলে পার লিটার নিয়ে কোনো কাজ করতে হবে? তুমি জাস্ট মোলটাকে, দেখো এখানে মোল আছে, মোলটাকে জাস্ট মিলিগ্রামে কনভার্ট করবা। কথা কি বুঝতে পারছি বাবা? আরেকবার বলি, পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার। পার লিটার তো অলরেডি চলেই আসছে, শুধু মোলকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে, আর কিচ্ছু না। দেখো ম্যাথ হয়ে গেছে আমার। তাহলে 0.1 মোল, মোলকে আগে মিলিগ্রামে না, আগে গ্রামে প্রকাশ করো। গ্রামে প্রকাশ করতে হলে কি করতে হয়? আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। আর আগেরবার কি করছি? আণবিক ভর দ্বারা ভাগ করে মোলে নিছি। আর এবার মোল থেকে গ্রামে নিতে হলে আণবিক ভর দ্বারা কি করব স্যার? গুণ করব। কথাগুলি কি বুঝাতে পারতেছি স্যার? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। তাহলে 106 দ্বারা গুণ করলাম। গুণ করলে কিসে আসবে? এই যে গ্রামে আসবে। তাহলে গ্রাম পার লিটার। কিন্তু আমাকে বলছে পিপিএম এ প্রকাশ করতে। পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার। বাবারে, গ্রাম রে মিলিগ্রামে কিভাবে নেয়? আবার 1000 দিয়ে গুণ করে না? তাহলে তো হয়েই গেল। 0.1 ইন্টু 106 ইন্টু 1000
মিলিগ্রাম পার লিটার। আমি পুরোটারে যদি এবার ক্যালকুলেশন করি দেখতে অ্যান্সার কত আসে বাবা? 0.1 ইন্টু কত জানো? 106 ইন্টু 1000 ইন্টু 1000 গুণ করলে আসে 10,600। তাহলে 10,600 কি হবে? মিলিগ্রাম পার লিটার মানে কি? মিলিগ্রাম পার লিটার মানে পিপিএম না? এই যে মিলিগ্রাম পার লিটার মানে পিপিএম। তাহলে 10,600 মিলিগ্রাম পার লিটার মানে 10,600 পিপিএম। ব্যাস শেষ। কঠিন ছিল এই ম্যাথগুলা। কোনো ব্যাপারই না। চলো পরের ম্যাথটা করি। পরের ম্যাথটাও সেম। এটা তো করতে আমার কয়েক সেকেন্ড সময় লাগবে। একটু আগে যে ম্যাথটা করছি একদম সেই রকমই। তুমি লেখো ঘনমাত্রা কত দেওয়া আছে বাবা? 0.15 মোলারিটি। 15 মোলারিটি। তো মোলারিটিকে আগে কিসে প্রকাশ করতে হয়? মোলারিটি মানে কি বাবা? আচ্ছা একটু ওয়েট করো। 5টা আমি সুন্দর করে লিখে নিই। 5 ওকে। মোলারিটি মানে কি বাবা? মোল পার লিটার না? তাহলে তো ভাঙ 0.15 মোল পার লিটার। ব্যাস ভাঙা শেষ। এবার মোলকে আগে গ্রামে আন। গ্রামে আনতে হলে কি করতে হবে বাবা? আণবিক ভর দ্বারা গুণ। HCl এর আণবিক ভর কত? 36.5। তাহলে এটা আসবে গ্রাম পার লিটারে। এবার আবার এই সংখ্যাটাকে 1000 দ্বারা গুণ করো। 0.15 ইন্টু 36.5 ইন্টু 1000 করলে কিসে আসবে? মিলিগ্রাম পার লিটার। আর মিলিগ্রাম পার লিটার মানেই তো পিপিএম। তাহলে অ্যান্সারটা কত আসে দেখি? অ্যান্সারটা আসবে হচ্ছে 36.5 ইন্টু 1000 করলে হচ্ছে 5,475 5,475 পিপিএম। পিপিএম। ব্যাস এই ম্যাথটাও শেষ। পরের ম্যাথটা তাহলে স্টার্ট করি। এটা হচ্ছে এই ম্যাথটা। এই ম্যাথটা দেখো কি বলা হয়েছে? 200 মিলিলিটার 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর বলছে দ্রবণের ঘনমাত্রাকে আমাকে পিপিএম এ বের করতে। বাবা একটু আগে তো আমি শিখে আসছি পিপিএম মানে কি? 1 পিপিএম মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, রাইট? সো আমার এখানে বলা আছে 200 মিলিলিটারে আছে হচ্ছে 0.2 গ্রাম। কথা বুঝিও। 200 মিলিলিটারে বলা আছে 0.2 গ্রাম। তাহলে আমার পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তার মানে প্রতি লিটার। প্রতি লিটার মানে কি 1000 মিলিলিটার। তার মানে 1000 মিলিলিটারে কত মিলিগ্রাম থাকে সেটা বের করতে হবে। তাহলে আমি বলতে পারি যে 200 মিলিগ্রামে 200 মিলিগ্রামে যৌগটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.2 গ্রাম। 1 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত? 0.2 ডিভাইডেড বাই কত? 200। আর পাত্রের আমি কততে নিয়ে যাব? 1000-এ নিয়ে যাব, মানে 1000 মিলিলিটারে। কারণ কি? কারণ পার লিটার মানেই তো 1000 মিলিলিটার। প্রতি লিটার মানেই তো 1000 মিলিলিটার, তাই না? 1000 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত হবে বলো তো? 0.2 ইন্টু 1000 আর নিচে কত হবে? নিচে হবে 200। এটা কি আসবে? এটা আসবে হচ্ছে গ্রামে। আমি একটু হিসাবটা করে ফেলি। 0.2 ইন্টু কত জানো? 1000। আচ্ছা এর মুখেও হিসাব করা যায়। আর নিচে কত? নিচে মেবি 200। 200 এক 1 গ্রাম পার লিটার আসে। কথা বুঝতে পারছি স্যার? 1 গ্রাম পার লিটার আসে। কিন্তু পিপিএম হয়তো মিলিগ্রাম পার লিটার। এটা তো গ্রাম পার লিটারে আসছে যে 0.2 গ্রামে আছে কিন্তু। তাহলে এই গ্রামটাকে এখন কিসে নিয়ে আসতে হবে বলো তো স্যার? খুবই সিম্পল। গ্রামটাকে এখন মিলিগ্রামে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো দেখো? আমি এক কাজ করি। এর পরেরটাকে আমি একটু নিচে নামায় নিয়ে আসি। হালকা একটু নিচে নামায় নিয়ে আসি। এবার দেখো গ্রামকে মিলিগ্রামে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, তাই না? তাহলে 1 ইন্টু 1000 এটা কি হবে বলো তো? মিলিগ্রাম পার লিটার। তার মানে 1000 মিলিগ্রাম পার লিটার মানেই তো পিপিএম। তার মানে 1000 পিপিএম। ব্যাস শেষ। পরের বারটাও করি চলো। পরের বারটাও সেম। পরের বারটাও সেম। পরের ম্যাথটাও সেম। আচ্ছা করে দিই। 250 মিলিলিটার আছে 2.65 পিপিএম এ বের করতে বলছে। পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার।
তার মানে তুমি লিখবা 250 মিলিলিটারে সোডিয়াম কার্বনেট Na2CO3 এর পরিমাণ এর পরিমাণ 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 কত বলো তো? 2.65 গ্রাম। এটাকে আমি 1000-এ কনভার্ট করব। 1000 মিলিলিটারে সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত হবে বলো তো? 1000-এ যদি কনভার্ট করি তাহলে 2.65 ইন্টু 1000, বেশি শূন্যগুলি ছোট হয়ে গেছে। এক কাজ করি, ভোটকা জিটারে চিকন করে দিই, তাহলে হয়ে যাবে। জিটাকে চিকন করলেই হবে। আচ্ছা, চিকন হচ্ছে না। এক কাজ করি, এটা 1000 লিখি। আর নিচে কত হবে বলো তো? নিচে হবে 250, তাই না? 2.65, তাহলে আমি হিসাবটা করে ফেলি দেখি। 2.65 ইন্টু 2.65 ইন্টু 1000 ডিভাইডেড বাই 250 করলে 10.6 আসে। 10.6, এটা কি আসবে বলো তো? এটা আসবে গ্রাম পার লিটারে, তাই না? এই ব্যাপারে তো কোনো সন্দেহই নাই। আচ্ছা, গ্রাম পার লিটারে আসলে এটারে আমি এবার 1000 দ্বারা গুণ করে দিব, তাহলে আসবে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। কথা বুঝছো নি? 1000 দ্বারা গুণ করলে কি হবে? 1000 দ্বারা গুণ করলে 3 ঘর পিছিয়ে যাবে, তাই না? 1000 দ্বারা গুণ করলে কত হবে? 10,600 এত ppm। ম্যাথটা শেষ। আচ্ছা, চলো এবার এই ম্যাথটা করাই। এক কাজ করি, আমি এই ম্যাথটা একটু পরে করি। আমি আগে নিচের ম্যাথটা করি, এই ম্যাথটা করি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ। ট্রিপল স্টার দিয়ে রাখলাম। কারণ কি, এই ম্যাথের মধ্যে তোমরা একটা প্যাচে পড়তে পারো। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় ম্যাথটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো চলো আমি ম্যাথটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা, একটু ওয়েট করো, আমি এটাকে আরেকটু নিচে নামায় দিই। HW অংশটাকেও আরেকটু নিচে নামায় দিই। ওকে, লেটস সি এবারটা কিভাবে করবো, খুবই গুরুত্বপূর্ণ। 18.4 মিলিলিটার 0.2 মোলারিটি। বলছে দ্রবণে, উদ্দীপকের দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। আচ্ছা, আমি যে ম্যাথটা খুঁজতেছিলাম, সরি, এটা ওই ম্যাথ না, এটা ওই ম্যাথ না। আমি এক কাজ করি, ওই ম্যাথটা আমি নিজেই বানায় দিই, এখনই বানায় দিচ্ছি। একটু ওয়েট করো, আমি ম্যাথটা বানায় দিই এবং ম্যাথটার পাশে ট্রিপল স্টার দিয়ে দিই। খুব 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 বেশি গুরুত্বপূর্ণ ম্যাথটা। এই ম্যাথটা অনেক স্টুডেন্ট ভুল করবে এখন যে ম্যাথটা দিব, কিন্তু বেসিক একবার ঠিক করে ফেললে আর ভুল করবে না ইনশাল্লাহ। এটা ম্যাথ নাম্বার কত দিতাম বলো তো? এটা ম্যাথ নাম্বার 5 দিই। 5 না 1 দিই, আমার মন মতো দিলাম আর কি। চলো আমি ম্যাথটার কোশ্চেন লিখি। এরকম একটা পাত্র দেওয়া আছে মনে করো আমার কাছে। এক কাজ করে উপরে লিখে দিই মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা শোনো, পাত্র দেওয়া আছে মনে করো 18.4 মিলিলিটার, মানে এই পরিমাণটাই বসাইলাম, সমস্যা নাই, একই। এটা 0.2 মোলারিটি বসাইলাম এবং সোডিয়াম হাইড্রোক্সাইডই বসাইলাম, ঠিক আছে। এবার বললাম দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের, এক কাজ করে পাশে লিখি, দ্রবণের ঘনমাত্রা ppm, ঠিক আছে বাবা, ppm এককে নির্ণয় করো, ppm এককে নির্ণয় করো। এটা তোমাকে মনে করো আমি একটা টাস্ক দিছি। চলো এই ম্যাথের অ্যান্সারটা করে দিই। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বাবা, প্লিজ মনোযোগ দিয়ে ম্যাথের অ্যান্সারটা শিখে নাও। দেখো, 18.4 মিলিলিটার আর 0.2 মোলারিটি। ppm মানে কি? প্রতি লিটারে হিসাব। ppm মানেই তো প্রতি লিটারে হিসাব। তোমরা অনেকে একটা মিস্টেক করতে পারো, দেখো আমি মিস্টেকটা লিখতেছি। এখন আমি যা করবো সেটা মিস্টেক লিখতেছি। দেখো, তোমরা অনেকে করতে পারো, আচ্ছা 18.4 মিলিলিটারে 0.2 মোলারিটি আছে, তাহলে একে কতটুকু থাকবে সেটা বের করে ফেলবো। 0.2 ডিভাইডেড বাই কত? 18.4।
আর তাহলে 1000, কারণ আমরা জানি ppm মানে কি, ppm মানে তো 1000 এর হিসাব, তার মানে 0.2 ইন্টু কত হবে 1000 ডিভাইডেড বাই 18.4। এভাবে হিসাব করতে পারো তো? বিলিভ করো স্যার, এইভাবে ম্যাথটা ভুল হবে, মাস্ট ভুল হবে, মাথায় রাখো প্লিজ, এভাবে এই ম্যাথটা করা যাবে না, ভুল পদ্ধতি। আমি এক কাজ করি, লিখে রাখি ভুল, নাকি মুছে দিব? আচ্ছা আমি লিখে রাখি ভুল, কারণ অনেক স্টুডেন্ট ভুল করতেও পারে। লিখে রাখি ভুল প্রসেস, ভুল, রং, WRONG, রং প্রসেস, PROCESS প্রসেস। হ্যাঁ, প্রসেস বানান ভুলও হইতে পারে, এক কাজ করি রং ওয়ে লিখে দিই। রং রুলস, RULES রুলস। ওকে, এক কাজ করি তাহলে এবার ঠিক রুলসটা করে দিই, তাই তো? ঠিক রুলস যদি করি তাহলে ম্যাথটা কীভাবে হবে সেটা একটু দেখো, মনোযোগ দাও। আমি HWর অংশটা নিচে নামাই দিলাম আরও। দেখো রাইট প্রসেস কি, দেখো তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কত দেওয়া আছে 0.2 মোলারিটি না স্যার? মনে রাখবা 0.2 মোলারিটি মানে হচ্ছে 0.2 মোল পার লিটার। কথাটা কি ভুল বলছি বাবা? আমরা তো সবাই জানি 0.2 মোলারিটি মানে 0.2 মোল পার লিটার। আরে বাবা, অলরেডি দেখো লিটারে তো চলে আসছেই, পদার্থটা তো লিটারে আসেই, কেন আবার তুমি লিটারে বের করবা? এই যে দেখো এখানে আবার কেন 1000 মিলিলিটারের হিসাব করতেছিলা তুমি? কথা কি আমি তোমাকে বুঝাতে পারি নাই? ppm মানে কি? ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। অলরেডি পার লিটারে তো চলেই আসছে, তোমার আবার লিটারে বের করার কি প্রয়োজন? তুমি জাস্ট মোলটাকে মিলিগ্রামে কনভার্ট করো। কথা কি বুঝতে পারছি বাবা? তো চলো করি। যেহেতু 0.2, আগে মোলকে গ্রামে নিয়ে আসি। সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু এটা হবে 40, 40 দ্বারা গুণ করলে কি হবে? গ্রামে আসবে। এবার আবার 0.2 ইন্টু 40 ইন্টু 1000, এবার এটা গুণ করলে এটা আসবে মিলিগ্রাম পার লিটার। এই কথা বলা যা, আর ppm কথা বলা ঠিক তাই। তাহলে দেখি তো অ্যান্সারটা কত আসছে? অ্যান্সারটা কত আসবে? 0.2 ইন্টু কত? 40 ইন্টু কত? ইন্টু 1000, 8000, 8000 ppm আসবে, 8000 ppm। ব্যাস শেষ। কঠিন ছিল স্যার, আহামরি কঠিন ছিল ব্যাটটা। জাস্ট তোমাকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ওকে? উলট পালট করা যাবে না কিন্তু বাবা। কি মাথায় রাখতে হবে? যেহেতু এটা কিসে দেওয়া আছে, যেহেতু এটা মিলিলিটারে দেওয়া আছে, আহ, কত 18.4 মিলিলিটার। অনেক স্টুডেন্ট ভাবতে পারে ওই মিলিলিটারটাকে আমি ওই 1000 মিলিলিটারে কনভার্ট করব, 18.4কে আমি 1000-এ কনভার্ট করব, অনেক স্টুডেন্ট ভাবতে পারে, বাট এটা ভুল। ও 18.4কে 1000-এ কনভার্ট করা লাগবে না, কারণ 0.2 মোলারিটি মানে কি? 0.2 মোলারিটি মানে হচ্ছে 0.2 মোল পার লিটার, অলরেডি পার লিটারে তো চলে আসছেই, তুমি আবার কেন পার লিটারে হিসাব করবা? ইজ ইট ক্লিয়ার? ওকে চলো এবার এই দুইটা ম্যাথ করে দিই, এই দুইটা ম্যাথ করলে আমাদের বলতে গেলে প্রায় শেষ হয়ে আসবে। এখন আমাকে বলছে এখানে আহ, এই ম্যাথটার দিকে তাকাও, এই ম্যাথটা আমাকে কি বলছে দেখো, এই ম্যাথটায় বলা হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সরি সোডিয়াম সালফেট আছে 15 মিলিলিটার আছে, 0.1 মোলারিটি আছে। এখন আমাকে বলছে আহ, উদ্দীপকের পাত্রের দ্রবণে সোডিয়াম সালফেটের পরিমাণ নির্ণয় করো। দেখো পরিমাণ কিন্তু গ্রামেও বের করতে বলে নাই, মোলেও বের করতে বলে নাই, কিছুই বলে নাই, তার মানে আমার যেটা ইচ্ছে সেটা বের করতে পারবো, ঠিক আছে? সো আমাকে জাস্ট পরিমাণ বের করতে হবে। এই ম্যাথটা করা খুবই সহজ, খুবই সহজ। আমরা 9 থাকতে একটা সূত্র পড়ছিলাম, S equal to W into 1000 divided by M into V, মনে পড়ে সূত্রটা? S equal to W into 1000 ডিভাইডেড বাই M into V। তো এখান থেকে W তো পদার্থের পরিমাণ। দেখো আমার কাছে উদ্দীপকের পাত্রে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ জানতে চাইছে, ডাব্লিউটা কি পদার্থের পরিমাণ না? তাহলে চলো আমি ডাব্লিউ এর মানটা বের করে ফেলি। তাহলে এই সূত্রতে ডাব্লিউ এর মান কত হবে বলো তো?
সূত্রটা কি হবে ডাব্লিউ এর জন্য? ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি এস এম ভি ডিভাইডেড বাই 1000, এটা হবে ডাব্লিউ সূত্র। এস এর পরিমাণ কত বলো তো? 0.1। এম সোডিয়াম সালফেটের কত? 98, এটা সবার মুখস্থ। আর ভি কত? ভি হচ্ছে 15। সোডিয়াম সালফেটের সালফিউরিক অ্যাসিডের 98, এটা তো আমরা সবাই জানি, তাই না? হাইড্রোজেনের 2, সালফারের 32, অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 4, মোট হবে 98। আর নিচে হবে কত? নিচে হবে 1000। 1000, ওকে। হিসাব করলে এবার দেখি কত আসে। 0.1 ইন্টু 98 ইন্টু 15 ডিভাইডেড বাই 1000। বাবারে, 0.147 এত গ্রাম, ব্যাস শেষ। তুমি চাইলে এই গ্রামটাকে আবার মোলেও কনভার্ট করে নিতে পারো, দরকার কি, গ্রামেই রাখো না। পরের ম্যাটটা আসো। পরের ম্যাটটা খুব সহজ। বলছে ওই সেম, পরের ম্যাটটা তো সেমই। সোডিয়াম হাইড্রোক্সাইডে কতটুকু দ্রবীভূত আছে, তার মানে আমি কি বের করবো? ডাব্লিউ বের করবো। ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000, তাই না? এস এর মান কত? ঘনমাত্রা হচ্ছে 0.2। এম এর মান কত? সোডিয়াম হাইড্রোক্সাইড না, এটা মেবি 40, মেবি না, আসলেই 40। ভি এর মান কত? 18.4। আর নিচে কত? নিচে হবে 1000। হিসাব করলে কত আসবে? 0.2 ইন্টু 40 ইন্টু কত? ইন্টু 18.4 ডিভাইডেড বাই 1000। 0.0.1472 এত গ্রাম। ওই দুইটা অ্যান্সার একই আসছে। আচ্ছা, যাই হোক। তো আমি যেটা বলতে চাই স্যার, আমি যতগুলি টাইপের পিপিএম করায় দিছি, আমার বিশ্বাস তুমি যদি এই কয়টা টাইপের ম্যাথ প্র্যাকটিস করো ইনশাল্লাহ, তোমার সত্যিই আহামরি আর কোনো প্রবলেম হবে না। কথা কি বুঝতে পারছি স্যার? পিপিএম এর ম্যাথ খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। আর এক কাজ করি, এই যে এটা লিখে দিই, রং ওয়ে হচ্ছে এইটা, ওকে? আর দিস ওয়ান ইজ রাইট ওয়ে, এটা হচ্ছে রাইট ওয়ে। রাইট ওয়ে, RIGHT, রাইট ওয়ে, ওকে? আচ্ছা, তাহলে স্যারের কথা বুঝছো বাবা? তোমরা এই কয়টা ম্যাথ প্র্যাকটিস করলে আশা করি আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ পিপিএম এ। এই কটা করলেই ইনাফ পিপিএম এর জন্য। আর তারপর আমি তোমাদের দেখো অনেকগুলো এসডব্লিউ দিয়ে দিলাম। দেখো এখানে প্রায় 11 থেকে কত পর্যন্ত, 18 পর্যন্ত অনেকগুলো এসডব্লিউ আছে। তোমরা এগুলি করো। আশা করি এগুলির পাশে দেখো আবার উত্তর দেওয়া আছে। পাশে কিন্তু উত্তর দেওয়া আছে। ইনশাল্লাহ এগুলি করলে আর তোমাদের আর কোনো পিপিএম এর উপরে কোনো ধরনের সমস্যাই থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।